ফেসবুকে আপনি অনেক দিন থেকেই অনেক ভালো ভালো ভিডিও ফটো পোস্ট করে যাচ্ছেন, কিন্তু সেই সব ভিডিও ফটোতে আপনি বেশি বেশি লাইক কমেন্ট পাচ্ছেন না, আপনার রিচ ডাউন হয়ে গেছে। এই ধরনের প্রবলেম আপনি অনুভব করছেন। কীভাবে আপনি ফেসবুকের কাছে আপিল করে এই প্রবলেমটিকে সলভ করে নেবেন এবং আপনার ফেসবুকে রিচ বাড়িয়ে নেবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো। তো এক্ষেত্রে কিছু প্রসেস আছে, সেই প্রসেসগুলিতে যাওয়ার আগে আপনার কয়েকটি কাজ করতে হবে। প্রথমত আপনার ফেসবুকটা আপনি ক্লিক করে রাখবেন, এখানে অ্যাপ ইনফো পাবেন। অ্যাপ ইনফোতে আসার পর নিচের দিকে স্টোরেজ অ্যান্ড ক্যাচেস বলে একটা অপশন পাবেন। এখানে দেখবেন যে অনেক জিবি পর্যন্ত জমা হয়ে আছে, এটাকে আপনি টোটালি ক্লিয়ার করে দেবেন। এটা হবে আপনার প্রথম কাজ। দ্বিতীয় কাজটা হচ্ছে এই ফেসবুকটাকে আপনি টোটালি আনইনস্টল করে দেবেন। এটা হয়ে যাওয়ার পর আপনাকে আবার নতুন করে ফেসবুক একটা ইনস্টল করতে হবে। ফেসবুকটি ইনস্টল করে নেওয়ার পর আপনার ফেসবুকটি লগ ইন করে আপনার প্রোফাইলে চলে আসতে হবে। প্রোফাইলে চলে আসার পর আপনার প্রোফাইল লিঙ্কটাকে কপি করতে হবে। অনেকে পারেন, তো যারা পারেন না তারা প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পর থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করে নিচের দিকে কপি লিঙ্ক বলে একটা অপশন দেখতে পাবেন। এই কপি লিঙ্কে আপনি কপি করে দেবেন। এখানে ক্লিক করলে আপনার যে ফেসবুক লিঙ্কটা সেটা কপি হয়ে যাবে। এটা আপনার ক্ষেত্রে খুবই জরুরি। আরেকটা আপনাদের অ্যাডিশনাল বলে রাখি, সেটা হচ্ছে এখানে পেজ স্ট্যাটাস বলে একটা অপশন আপনারা দেখতে পাবেন। এখানে আপনি ক্লিক করে একবার চেক করে নেবেন এখানে আপনার কোনো ভায়োলেশন আছে কিনা। যদি ভায়োলেশন থাকে সেক্ষেত্রে অন্য প্রসেস আছে, তাহলে আপনার এই প্রসেস ফলো করবেন না। যাদের ভায়োলেশন নেই তারাই কিন্তু এই প্রসেসটা ফলো করবেন। আর যাদের ভায়োলেশন আছে তারা ভিডিও নিচে কমেন্ট করুন, আমরা আপনাকে লিঙ্ক দিয়ে দিব। সেই লিঙ্কে ক্লিক করে ভায়োলেশন প্রথমে সলভ করে তারপর আপনি এই প্রসেসটি করবেন। তো ধরে নিচ্ছি আপনার কোনো ভায়োলেশন নেই, আপনি এটাকে হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আপনি এখান থেকে সরাসরি চলে যাবেন গুগল ক্রোমে। গুগল ক্রোমে আসলে এখান থেকে একটা অপশন দেখতে পাবেন, রিপোর্ট অ্যান্ড ইস্যু উইথ হোম পেজ আর নিউজ ফিড। এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে একটা ফর্ম ওপেন হয়ে যাবে। এর আগেও হয়তো আপনি ফর্ম ফিল আপ করে থাকবেন, কিন্তু সঠিক না লেখার জন্য আপনার প্রবলেম সলভ নাও হতে পারে। এখানে লেখাটা কিন্তু খুব বেশি জরুরি, কারণ আপনি ফেসবুক টিমকে কী জানাতে চান তার ভিত্তিতে ফেসবুক টিম কিন্তু আপনাকে সহযোগিতা করবে। প্রথমত সাবজেক্টে যেটা আপনি লিখবেন সেখানে আমি লিখে রেখেছি। তো এখানে সাবজেক্টে লিখবেন ফেসবুক ভিডিও ভিউজ অ্যান্ড রিচ ডাউন প্রবলেম, এটা দিয়ে দিবেন। তারপর আপনাকে এখানে কন্ট্যাক্ট ইমেল চাবে, এক্ষেত্রে আপনি আপনার একটা কন্ট্যাক্ট ইমেল দিয়ে দিবেন যে ইমেলে আপনার সাথে যোগাযোগ করা যাবে। তারপর ডিসক্রিপশন অফ ইস্যু, এটা হচ্ছে সবচেয়ে ভাইটাল জিনিস। এটা আমি অলরেডি এই জন্য আগে থেকে লিখে রেখেছি, যেটা আপনি একদম হুবহু কপি পেস্ট করবেন। যেক্ষেত্রে আপনার কিছু পরিবর্তন করতে হবে, যেমন আপনার প্রোফাইল লিঙ্ক, যেটা আমি আপনাদের একটু আগে কপি করে দেখালাম, সেটাকে এখানে পেস্ট করে দেবেন। আপনার ফেসবুক পেজের প্রোফাইলের নাম সেটা দিয়ে দেবেন, কন্ট্যাক্ট ইমেল আপনি আবার দিয়ে দেবেন। তারপর প্রবলেমে আমি যে লেখাটি লিখেছি সেরকম লেখাই লিখে দেবেন যদি আপনার সেম প্রবলেম হয়। আমি এই লেখাটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি স্ক্রিনশট নিয়ে লিখে নিতে পারেন, বা আমি ভিডিও শেষেও দিয়ে দেবো। এটা দিয়ে দেওয়ার পর নিচের দিকে চুজ ফাইল বলে একটা অপশন পাবেন। এখানে ক্লিক করে আপনি যে স্ক্রিনশটটা নিয়েছেন সেটাকে আপলোড করে এখানে সেন্ডে দিয়ে দেবেন। সেন্ডে দিয়ে দেওয়ার পর 48 ঘন্টা আপনাকে ওয়েট করতে হবে। 48 ঘন্টার মধ্যে আপনার কিন্তু প্রবলেম সলভ হয়ে যাবে। তবে আপনি যদি ফেসবুকের সঙ্গে কোনো স্প্যামিং করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু সলভ হবে না। তবে আমি আপনাদের একটা রিকোয়েস্ট করব, আপনারা কোনো ধরনের স্প্যামিং কাজ করবেন না এবং এটা বারবার ফলো করবেন না।